আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আশা করি সেভিংস অ্যাকাউন্টটি, যিনি কমেন্টস করেছেন, গেম খেলতে গিয়ে অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, একটা অ্যামাউন্ট হোল্ড হয়ে গেছে, সাইবার ক্রাইম কেসই লেগে গেছে ধরুন, কোনো একটা লিঙ্কেজ অ্যাকাউন্ট হিসাবে আপনার অ্যাকাউন্টটাও কিন্তু সাইবার ক্রাইমের ওই অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, অ্যামাউন্ট হোল্ড হয়েছে, ফ্রিজ হয়েছে, এবং ইন ফিউচারে টাকাটা রিকভারি না করতে পারলে কী হবে, যে অ্যাকাউন্ট হোল্ড হয়েছে, ফ্রিজ হয়েছে বা অ্যাকাউন্টটা বন্ধ করে রেখে দিয়েছে, এটা অটোমেটিক্যালি ঠিক হবে কি না, এটা ডিপেন্ড করে কোন টাইপের সাইবার ক্রাইমের সাথে আপনি যুক্ত আছেন নাকি যুক্ত নেই। কোনো একটা অ্যামাউন্টের লেনদেন, গেমের টাকা উইথড্রলের জন্য কোনো এমন একটা অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে যেটা অ্যাকাউন্টের সাইবার ক্রাইমের সাথে সরাসরি যুক্ত পাওয়া গেছে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। চেষ্টা করুন ব্যাংকের সাথে কথা বলে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে ইমেল করার, আপনার কেস সম্পর্কে জানার, এবং যদি সম্ভব হয় আপনি যে সাইবার ক্রাইমের সাথে বা স্ক্যামের সাথে সরাসরি যুক্ত নয়, এটা ব্রাঞ্চ ম্যানেজার, আপনার যে লোকাল ব্রাঞ্চ ম্যানেজার, তাকে লিখে তার মাধ্যমে অ্যাপ্রোচ করানো এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে নিজেকে প্রুফ করা যে আপনি জেনে বা না জেনে কোনো একটা উইথড্রল নিয়েছেন, আপনি সরাসরি স্ক্যামের সাথে যুক্ত নন। আর স্ক্যামের সাথে যুক্ত অ্যাকাউন্টগুলো একটা অ্যামাউন্টকে ঘোরায়, বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরিয়ে তারপরে উইথড্রল করে নেয়, এটাই হচ্ছে প্যাটার্ন। তো সেই প্যাটার্নের সাথে আপনি যদি ডাইরেক্ট যুক্ত না থাকেন, একটু সময় লাগবে, ইমেলের মাধ্যমে ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে কন্ট্যাক্টে থাকুন, অটোমেটিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে সলিউশন হয়ে যায়, অ্যাকাউন্টের হোল্ড উঠে যায়। কিন্তু যদি এরকম পেয়ে যায় যে আপনি বলছেন মিথ্যা কিন্তু আপনি সাইবার ক্রাইম স্ক্যামের সাথে যুক্ত, তাহলে অটোমেটিক্যালি তো উঠবেই না, প্লাস লম্বা আপনি ফাঁসতে পারেন।